আলহামদুলিল্লাহ, আমার ঢেলা মাছ রান্না হয়ে গেছে। তো ভুনা করেছি টমেটো দিয়ে। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি সাগরের ঢেলা মাছ রান্না করব। ভুনা ভুনা করব একেবারে টমেটো দিয়ে। এই মাছটা আপনি ভুনা করে খেলে অনেক মজা লাগে টমেটো দিয়ে। তো সাগরের এই মাছটা একটু বেশি খাওয়া হয় আমাদের, ঢেলা মাছটা। প্রায় ভুনা ভুনা হয়ে গেছে। তো মশলাটা ভালোভাবে এইভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি। এখন মাছগুলো এর উপরে সাজিয়ে দিব। এখানে মাছগুলো আমি এইভাবে সব মাছগুলো সাজিয়ে দেব। আসলে ঢেলা মাছটা অনেক বড়, সাগরের এই ঢেলা মাছ। পিসগুলো দেখলেই বোঝা যাচ্ছে বড় বড় মাছের সাইজ। এই মাছ আমি শুধু টমেটো দিয়ে ভুনা ভুনা করবো, একেবারে ভাজা ভাজা করব। তো আমি এখানে কিছু টমেটো এখানে দিয়ে দিলাম উপরে। টমেটোটা দিলে কি হয়, স্বাদটা একটু অন্যরকম আসে, এই জন্য আমি কিছু টমেটো উপরে দিয়ে দিলাম। তো আমি এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা এখানে দিয়ে দেব মাছের উপরে। আমার মাছটা প্রায় হয়ে গেছে, তাই এখন আমি কিছু ধনিয়া পাতা এখানে দিয়ে দিলাম।